ওয়েলকাম টু ন্যাশনাল ইউনিভার্সিটি বিডি ইউটিউব চ্যানেল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইউটিউব চ্যানেল থেকে এক্সেল প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এখানে আমরা বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এক্সেল প্রশিক্ষণ দিব। আশা করি তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইউটিউব চ্যানেলের এক্সেল প্রশিক্ষণ কোর্স ভিডিও ক্লাস দেখে নিজেদের এক্সেলে দক্ষ করে গড়ে তুলবে। মাইক্রোসফট এক্সেলের এই দিকটাকে বলা হয় কলাম আর এই দিকটাকে বলা হয় রো। মাইক্রোসফট এক্সেলে 16,384টি কলাম আছে এবং 1,08,576টি রো আছে। আমরা আজকে দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে ক্রমিক নাম্বার দেওয়া হয়। আমরা মাইক্রোসফট এক্সেলে 3টা ক্রমিক নাম্বার দিয়েছি 1, 2, 3, কিন্তু এভাবে যদি 100টি ক্রমিক নাম্বার দেওয়া প্রয়োজন হয় বা তারও বেশি ক্রমিক নাম্বার দেওয়া প্রয়োজন হয়, সেক্ষেত্রে 1, 2, 3, 4, 5 এভাবে লিখতে হবে না। আমরা এখানে ধরে নিচের দিকে টান দিলে সিরিয়াল অনুযায়ী ক্রমিক নাম্বার হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5 এভাবে সব আমরা যতদূর পর্যন্ত টেনে নিয়েছি ততদূর পর্যন্ত ক্রমিক নাম্বার হয়েছে। আমি আবারও দেখাচ্ছি। 1, 2, 3 এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই কোণায় যেখানে এখানে প্লাস চিহ্ন আসবে সেখানে মাউসের বাম বাটন চেপে ধরে নিচের দিকে টেনে নেব। যতদূর টেনে নেব সিরিয়াল অনুযায়ী ততদূর ক্রমিক নাম্বার হয়ে যাবে। এছাড়াও আরো একটা পদ্ধতিতে ক্রমিক নাম্বার করা যাবে। আমরা যদি এখানে সূত্র ইউজ করি 1 সমান 1 প্লাস 1, এন্টার দেই 2। এই সেলে এসে এই প্লাসের পর ডাবল ক্লিক করলে নিচের দিকে ক্রমিক নাম্বারগুলো হয়ে যাবে। এভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে ক্রমিক নাম্বার দিতে পারবো। আমরা যখন কোনো একটা কাজ করব তখন আমাদের ডাটা এক্সেলে ক্রমিক নাম্বারের প্রয়োজন হয়, তখন আমরা এভাবে ক্রমিক নাম্বার দিতে পারবো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।